शरं सतिं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेष्वत्रेषु नित्यं भागवतसेवयं भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं गुरवे गौरचन्द्राय राधिकाय सदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो अजानुलम्बितभुजौ कनकाय अवगाहतो संकीर्तनैकपितरौ कमलाकटाक्षौ विशम्बरद्विजकरौ धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणायावतीर्णकरौ तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतो स्वरूपं भजामहे भागवतो स्वरूपं भजामहे भागवतो स्वरूपम्। এটা পুরুষোত্তম মাস। এই মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাস 3 বছর পরে একবার হয়। আমাদের এই পৃথিবীতে আচার্যরা ঋষিরা হিসাব নিকাশ করে দিন ক্ষণ কাল সেকেন্ড মিনিট ঘন্টা বৎসর ঋতু এগুলো তারা সৃষ্টি করেছেন। এগুলো কি করে গণনা, সূর্য থেকে চন্দ্র কত দূর, চন্দ্র থেকে পৃথিবী কত দূর, সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থান, তারা অঙ্ক কষে আমাদের ভারতীয় ঋষিরা এটা তৈরি করছেন। কেবল এটা ভারতবর্ষের জন্যই আইন কানুন। 6টা ঋতু, দিন কাল পক্ষ, পূর্ণিমা অমাবস্যা, সপ্তাহ, এগুলো কেবল ভারতবর্ষের জন্য। অন্য দেশে যাবেন কোন রকমের ঋতুকাল কোনো হিসাব নেই। তাই সূর্যের গণনা অনুসারে পৃথিবী সূর্যকে পরিভ্রমণ করে, তার পরিক্রমা করতে লাগে 365 দিন, 1 বছর। আর চন্দ্রের গণনা অনুসারে এই পৃথিবী পরিভ্রমণ করেন, তার লাগে 11 দিন কম, 365 থেকে 11 দিন কম লাগে। এই 3 বছরে 3 11 33, এই 33 দিন যখন হয় তখন একটা অধি মাস হয়, অতিরিক্ত মাস। আমাদের বাংলা প্রবাদে, আমাদের শাস্ত্রে কোনো প্রমাণ নেই এটাকে মল মাস বলে, কিন্তু তথাকথিত জগতে এটাকে অনেকে বলে মল মাস, কোনো শুভ কর্ম হয় না। কিন্তু আমাদের আধ্যাত্মিক ঋষিরা এটা বলেনি, কারণ এই মাসটাই শেষ। তাই অধি মাস আর এই মল মাস একে কেউ জায়গা দিল না। ঋতু জায়গা দেয়নি, পক্ষ জায়গা দেয়নি, এটা অতিরিক্ত মাস আছে, ওকে কেউ পাচ্ছে না। তার নামও কেউ উচ্চারণ করে না, মল মাস, অধি মাস। উনি খুব দুঃখ পেয়েছেন যে আমার তাহলে সৃষ্টি হলো, আমি কি হবে আমার। তখন তিনি কি করলেন, ভগবানের আরাধনা শুরু করলেন। আর ভগবানকে প্রসন্ন করে, তিনি ভগবান তার কাছে আসলেন এবং বললেন
বল? জেগে আছেন তো আপনারা? তো ভগবানকে প্রসন্ন করলেন, আর এই ভগবান বললেন তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার আরাধনা করেছ। তাই 3টা মাস বছরে খুব শুভ। একটা হচ্ছে বৈশাখ মাস, পয়লা বৈশাখ অত্যন্ত শুভ। আর একটা হলো দামোদর মাস, লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়, সব থেকে শুভ। আর দিন হিসাবে এই 3টা দিন, পয়লা বৈশাখ, লক্ষ্মী পূর্ণিমা, দামোদরের প্রথম মাস, আর অক্ষয় তৃতীয়া, এই 3টা দিন শ্রেষ্ঠ। আর এই 3টা মাসের মধ্যে বৈশাখ মাস, দামোদর মাস আর ভগবান এই অধি মাসকে তার নিজের নামকরণ করলেন পুরুষোত্তম মাস। আমি পরম পুরুষোত্তম ভগবান, তাই আজকের থেকে তোমার এই মাস এই সকলের থেকে শ্রেষ্ঠ হবে, আর আমার নামে তোমার নাম হবে, এই জন্য পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কি? মায়েরা উল্টোনি। এই পুরুষোত্তম মাসে অনেক নিয়ম, সব থেকে বড় নিয়ম হচ্ছে কোনো পাপ কর্ম না করে এই 1 মাস পুরা ভগবানের চেতনায় থাকা, নাম জপ করা। যারা সাধু রয়েছেন জপ বাড়াবেন, খাওয়া কমিয়ে দেবেন, কপটতা, মিথ্যা, প্রবঞ্চনা কোনো কিছুতে যাবেন না এই মাসটা সুন্দরভাবে। আর প্রতিদিন পুরুষোত্তম যোগ গীতা 15 অধ্যায় পাঠ করবেন, জগন্নাথের স্তোত্র পাঠ করবেন, চৌরাঙ্গ গণনা পাঠ করবেন, যুগলা স্তোত্র পাঠ করবেন। এগুলো পাঠ করার নিয়ম। আর এগুলো যদি না পান, কি করতে হবে? হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে রাম করবেন। কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগৎ নিস্তার। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। সবকিছু এ টু জেড নামে পাবে। এই জন্য নাম কলিযুগে যুগ ধর্ম নাম। তো আমরা পুরুষোত্তম যোগের 15 অধ্যায় শ্লোক থেকে পাঠ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান জীব সৃষ্টি করে আমাদেরকে কি করে বুদ্ধি মেধা দেন। 15 অধ্যায় পুরুষোত্তম যোগের 15 শ্লোক আমি একবার বলবো, বলে প্রভুপাদের এই প্রাঞ্জল তাৎপর্য, গীতার গান এবং অনুবাদ পাঠ করার পরে আমরা এ বিষয়ে আলোচনা করব। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, স্মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ, বেদৈষ সর্বৈ অহমেদ বেদ, বেদান্ত কৃত বেদ বিদেব চাহং। প্রভুপাদ গীতার গানে এই শ্লোকের পুরো তাৎপর্য দিয়েছেন। সবার হৃদয়ে সন্নিবিষ্ট অন্তর্যামী